আমার একটু ধরো, আমি একটা কথা বলবো তাড়াতাড়ি ধরো। ভিডিওটা আমাদের ধরো। হ্যাঁ, হচ্ছে তাড়াতাড়ি। আমি এখন দাঁড়িয়ে আছি ওরকম। আমি এখন দাঁড়িয়ে আছি অযোধ্যাতে রাম মন্দির প্রাঙ্গণে, রাম জন্মভূমি প্রাঙ্গণে। এখানে রাম মন্দির নির্মাণ চলছে, কিন্তু ভেতরে মোবাইল অ্যালাউ নেই, ছবি তোলা অ্যালাউ নেই। এইটার আগে থেকে পর্যন্ত ছবি তোলা যাচ্ছে। দারুণ, রাম জন্মভূমি দেখলাম, রাম মন্দির দেখলাম, রামলালাকে দর্শন করলাম, প্রসাদ পেলাম। সত্যি দারুণ দারুণ। এবং যখন এটা কমপ্লিট হয়ে যাবে, সত্যি দেখার মতন হবে। মানে লাখ লাখ লোক কাজ করছে, ভেতরে দেখলে বোঝা যাবে তার কী যে কর্মকাণ্ড চলছে, সেটা না দেখলে বোঝা যাবে না। এবং সত্যি একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে, ভারত জাগছে, হিন্দু রাষ্ট্র যে হওয়ার পথে ভারত এগোচ্ছে, সেটা অন্তত বোঝা যাচ্ছে। এবং হিন্দুরা যে জেগে উঠেছে, সেটা দেখলে বোঝা যাবে, না দেখে বোঝা যাবে না। মানে মুখে বলে বোঝা যাবে না, দেখলে বোঝা যাবে। অযোধ্যাতে আজকে সকালে এসে পৌঁছেছি। গতকাল রাত্রে প্রায় 2:30 নাগাদ, 2:37, 2:30 নাগাদ বেনারস পৌঁছেছি। বেনারস পৌঁছে শুনলাম যে বেনারস থেকে কোনো ট্রেন অযোধ্যাতে আসছে না। ওখান থেকে বাসে করে আজকে সকাল 10:30 নাগাদ অযোধ্যা এসে পৌঁছলাম। তারপরে হোটেলে উঠলাম, স্নান টান করে হনুমানগড়ি গেলাম। হনুমানগড়ি হচ্ছে হনুমানের দুর্গ বা হনুমানের মন্দির, সেখান থেকে দর্শন করে পুজো দিয়ে তারপরে আমরা এখানে এলাম, রাম জন্মভূমি প্রাঙ্গণে এসে। দারুণ, বাই, জয়।